ফিলিস্তিন এবং ইয়েমেন সহ একই সঙ্গে 4 দেশে হামলা চালালো দখলদার ইসরায়েলের যুদ্ধবিমান। জানাবো বিস্তারিত। রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়া। পাকিস্তান ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর এবার ভারত বিভিন্ন রাজ্যে বিরল প্রতিরক্ষা মহড়ার নির্দেশ দিল। সৌদি সহ 3 দেশে প্রচণ্ড ধূলিঝড়, দিনেই নামলো রাতের মতো আঁধার, শত শত মানুষ হাসপাতালে। এবং সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধের মাঠে সামরিক শক্তিতে কে আছে এগিয়ে, ভারত নাকি পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। মঙ্গলবার 6 মে সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকা জুড়ে হত্যাচার্য চালানোর মধ্যে আরও 3 দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় কমপক্ষে 54 জন নিহতের খবর পাওয়া গেছে। গাজা উপত্যকা দখলে নিতে উঠে পড়ে লেগেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজায় 20 লক্ষেরও বেশি মানুষকে নতুন স্থল অভিযানের মাধ্যমে অন্যত্র হস্তান্তর করা হবে। 4 দেশে হামলার মধ্যে ইয়েমেনে 30টি যুদ্ধ বিমান নিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে তেল আবিব। এক পোস্টে সোমবার 5 মে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইসরায়েলে হামলা চালানোর পাল্টা পদক্ষেপ হিসেবে হুতি নিয়ন্ত্রিত অঞ্চলে হামলা চালানো হয়েছে। এ সময় ফেলা হয় অর্ধ শতাধিক বোমা, মুহূর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি স্থাপনা। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানা। ধারণা করা হচ্ছে হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে হুদাইদা বন্দর। অভিযোগ রয়েছে, বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুতি বিদ্রোহীদের কাছে। রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়া। এদিকে সর্বশেষ হামলার পর মস্কোর 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া বেশ কিছু ইউক্রেনীয় ড্রোন ভূপতিত করার দাবিও রয়েছে রাশিয়ার। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার রাজধানী মস্কোর টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়েছে। রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে মস্কোর 4টি প্রধান বিমানবন্দর অস্থায়ীভাবে বন্ধ রাখা হয়েছে। এদিকে ইউক্রেন এখনও এ নিয়ে কিছু বলেনি, তবে ইউক্রেনের কিছু শহরেও রাশিয়া ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। রাশিয়ার সীমান্তের কুস্কো এলাকায় যুদ্ধ চলছে। ইউক্রেন বলেছে, তারা কুস্কে রাশিয়ার ড্রোন নিয়ন্ত্রণ কেন্দ্রে আঘাত করেছে। রাশিয়া বলেছে, ইউক্রেন তাদের সীমান্ত পার হয়ে হামলা চালিয়েছে, বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করেছে এবং এতে 2 কিশোর আহত হয়েছে। এই হামলার পর ইউক্রেনের সীমান্তবর্তী সুমি অঞ্চলে স্থানীয় কর্তৃপক্ষ 2টি বসতি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি রাশিয়ার সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাশ্মীরের পেহেলগ্রামের হামলাকে ঘিরে পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে বুধবার নিরাপত্তা মহড়া চালাতে বলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। সোমবার 5 মে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি তথ্য জানিয়েছে, গেল কয়েকদিনে পাকিস্তান আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর ভারত এই ব্যবস্থা নিল। থেমে নেই সীমান্তের উত্তেজনাও। কাশ্মীরের সীমান্তের রোববার 11তম রাতে গোলাগুলি হয়েছে। সোমবার পাকিস্তান আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। শীর্ষ সেনা কর্মকর্তাদের পরিস্থিতিতেও ফাতেহ নামের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। এটি 120 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম। ভারত সর্বশেষ এ ধরনের মহড়া চালিয়েছে 1971 সালে, যখন ভারত পাকিস্তান একই সময়ে 2 ফ্লোটে যুদ্ধ করছিল। মূলত প্রতিকূল আক্রমণের ক্ষেত্রে কার্যকর নাগরিক প্রতিরক্ষা নিশ্চিত করতে এই ধরনের মহড়া চালাতে বলেছে কেন্দ্রীয় সরকার। এরই মধ্যে পাঞ্জাবে ক্যান্টনমেন্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণ বন্ধ করে চালানো হয়েছে মহড়া। বিদ্যমান যুদ্ধের হুমকির সময় ব্ল্যাকআউট পদ্ধতি বাস্তবায়নের প্রস্তুতি এবং কার্যকারিতা নিশ্চিত করাই ছিল এর লক্ষ্য। এদিন পহেলগ্রাম হামলার প্রতিক্রিয়া নয়াদিল্লি কিভাবে জানাবে তা নিয়ে জল্পনা কল্পনার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং। আধা ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক, তবে সেখানে কী সিদ্ধান্ত হয়েছে তা জানায়নি ভারতের গণমাধ্যম।
সৌদি আরব, কুয়েত এবং জর্ডানের বড় অংশে একটি শক্তিশালী ধূলিঝড় প্রভাব পড়েছে, যার ফলে অব্যাহত হচ্ছে যাতায়াত। এছাড়া আকস্মিক বন্যা এবং জরুরি হস্তান্তরের ঘটনাও ঘটেছে। সোমবার 5ই মে গালফ নিউজের একটি প্রতিবেদনে বলা হয়েছে, 3টি দেশের কর্তৃপক্ষই রোড অ্যালার্ট জারি করেছে এবং আগামী দিনে আবহাওয়ার আরও অস্থিতিশীল বিষয়ে সতর্ক করেছে। সৌদি আরবের মধ্যাঞ্চলে আল কাসিম প্রদেশের বাসিন্দারা সোমবার 4ই মে ধুলোর প্রাচীর নামে পরিচিত এক বিরল এবং নাটকীয় ঘটনার প্রত্যক্ষ করেছেন, যা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়ে। এর কারণে দৃশ্যমান প্রায় শূন্যে নেমে আসে এবং ব্যাপক নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে দেখা গেছে ধূলিঝড়টি বিশাল ঢেউয়ের মতো এগিয়ে আসে। এ সময় সূর্যের আলো অনেকটা আটকে যায়, ফলে দিনের বেলাতে রাতের আধার নেমে আসার মতো পরিস্থিতির কথা জানান অনেকে। কাসিম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং আবহাওয়াবিদ আবদুল্লাহ আল মিনসাদ বলেন, ধূলিঝড়ের এই দেওয়ালগুলো 2000 মিটার পর্যন্ত উচ্চতা এবং প্রতি ঘন্টায় 100 কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে। কর্তৃপক্ষ বাসিন্দাদের ঘরের ভিতরে থাকতে, খোলা জায়গায় এড়িয়ে চলতে এবং ভ্রমণ সীমিত করার আহ্বান জানিয়েছে, বিশেষ করে মহাসড়ক এবং উন্মুক্ত রাস্তায়। উত্তর ইরাক জুড়ে ভয়াবহ ধূলিঝড়ের আঘাতে দমবন্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। সোমবার দিবগত এই ধূলিঝড়ে শত শত মানুষ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দিয়ালা প্রদেশের 300-এরও বেশি মানুষকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রাদেশিক স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ফারিস আল জাওয়াই। তবে আসার কথা এখনো পর্যন্ত কোনো গুরুতর অবস্থা শনাক্ত করা হয়নি। অন্যদিকে ধূলিঝড়ের কারণে সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 5 জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয় নিরাপত্তা বাহিনী। বিশ্বের সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে, 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের 4র্থতম শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থান কিছুটা পিছনে, 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে তারা। 2024 সালে পাকিস্তানের তুলনায় প্রতিরক্ষা খাতে 9 গুণ বেশি ব্যয় করেছে ভারত। সে প্রতিবেদন অনুযায়ী 2025 সালে ভারত তার প্রতিরক্ষা খাতে $86 বিলিয়ন সমপরিমাণ অর্থ ব্যয় করার পরিকল্পনা করেছে। সেখানে পাকিস্তান 2024 থেকে 25 অর্থ বছরের সমস্ত বাহিনীর জন্য $10 বিলিয়ন কিছু বেশি বরাদ্দ দিয়েছে। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সেনা 14.5 লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6.5 লাখের কিছু বেশি। স্থলভাগের শক্তি বিবেচনায় বেশিরভাগ ক্ষেত্রে এগিয়ে রয়েছে ভারত। তবে সক্রিয় অস্ত্র, সেলফ প্রোপেলড আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর বা রকেট লঞ্চারের সংখ্যায় এগিয়ে রয়েছে পাকিস্তান। পাকিস্তান সেলফ প্রোপেলড আর্টিলারির সংখ্যা 662, ভারতের 100। পাকিস্তানের মোবাইল রকেট প্রজেক্টর 600, ভারতের 264। ভারতের বিমান বাহিনীর অধীনে রয়েছে 31টি স্কোয়াড্রন, যেখানে প্রতিটি স্কোয়াড্রনের 17 থেকে 18টি যুদ্ধ বিমান থাকে। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর রয়েছে 11টি স্কোয়াড্রন। গ্লোবাল ফায়ারের তথ্য মতে ভারতের কাছে মোট 2229টি বিমান রয়েছে, যেখানে পাকিস্তানের আছে 1399টি। পাকিস্তানের কাছে আছে 418টি যুদ্ধ বিমান, যার মধ্যে 90টি বোমারু বিমান। বিপরীতে ভারতের কাছে রয়েছে 643টি যুদ্ধ বিমান, যার মধ্যে 130টি বোমারু বিমান। পারমাণবিক ওয়ারহেডের দিক থেকে দুই দেশ প্রায় কাছাকাছি পর্যায়ে রয়েছে। প্রতিবেদন মতে ভারতের আনুমানিক 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে, আর পাকিস্তানের আছে আনুমানিক 177টি। তবে দুই দেশের কয়টি ওয়ারহেড ঠিক অপারেশনাল বা প্রস্তুত অবস্থায় রয়েছে তা সঠিক স্পষ্টভাবে জানা যায় না। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।